This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. করোনার পর এবার নতুন আতঙ্ক। গিলেনবেরিতে মৃত্যু রাজ্যের এক তরুণের। 27 জানুয়ারি তার মৃত্যু হয় এমনটাই জানা যাচ্ছে। গিলেনবেরিতে আক্রান্ত ছিল বেশ কয়েকদিন। 23 তারিখ কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই 27 জানুয়ারি মৃত্যু হয় তার। এ বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, করোনার পর এবার নতুন আতঙ্ক, গিলেনবেরিতে রাজ্যের তরুণের মৃত্যু। সায়ন্তিকা, দেখো, এই জিবি সিনড্রোম বা গ্যালেনবারি সিনড্রোম নতুন কিছু নয়। চিকিৎসকরা কিন্তু এমনটাই জানাচ্ছেন, কারণ এই যে ভাইরাস বা এই যে সিনড্রোম, এই সিনড্রোমে কিন্তু এর মানে সবসময় একটা যে সাধারণ মানুষ বা বাচ্চারা যে আক্রান্ত হয় এরকম নমুনা কিন্তু প্রচুর রয়েছে। এবং এই মুহূর্তে কলকাতার পার্ক সার্কাসের একটি শিশু হাসপাতালে সেখানেও 2 জন শিশু কিন্তু চিকিৎসাধীন। তবে কিছুটা হলেও আতঙ্ক নিশ্চয়ই, কারণ যে খবর কিছুক্ষণ আগে আমাদের হাতে এসেছে যে এনাদের হাসপাতালে এই জিবি সিনড্রোমে আক্রান্ত হয়ে এক 17 বছরের যুবকের মৃত্যু হয়েছে এবং তার বাড়ি হচ্ছে বারাসাতে। এবং এনআরএসে সে ভর্তি ছিল এবং তার যে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেটে কিন্তু কজ অফ ডেথ অর্থাৎ মৃত্যুর কারণ হিসেবে এই জিবি সিনড্রোম সেটার কিন্তু উল্লেখ রয়েছে। এর পাশাপাশি চিকিৎসকরা কিন্তু জানাচ্ছেন যে এখনই কিন্তু যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনিও কিন্তু একটা বিবৃতি জারি করে জানিয়েছেন যে এটা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা নতুন করে মানে নতুন কোনো রোগ নয়, তাই যে একটা চিন্তার কারণ বা এটার যে আউটব্রেকটা সেটা কি করোনার মতো হবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। এবং এক্ষেত্রে তিনি আরো স্পষ্ট করে দিয়েছেন যে এটা কিন্তু একটা ইনফেকশন বা আউটব্রেক, এই দুটোর মধ্যে তো একটা পার্থক্য রয়েছে। এটা কিন্তু কোনো আউটব্রেক নয়, কারণ মাঝে মধ্যেই বিভিন্ন জায়গাতে জিবি সিনড্রোমে আক্রান্ত হন রোগীরা। এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে এই মুহূর্তে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলেও রাজ্যের ক্ষেত্রে কিন্তু এখন এরকম কোনো চিন্তার কারণ নেই। এবং নারায়ণ স্বরূপ নিগম তিনি কিন্তু আরো জানিয়েছেন যে অ্যাকিউট প্লাস্টিক প্যারালাইসিস বা এএফপির কারণেই এই রোগ হয়। সাধারণত 15 বছরের কম বয়সীদের মধ্যে এই রোগের লক্ষণ দেখা যায়। তবে রাজ্য সরকারের পোলিও টিম সর্বক্ষণ বিষয়টি নজরে রেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট উল্লেখ করে তিনি এটাও জানিয়েছেন যে চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। এবং তোমাকে যেরকমটা বললাম যে পার্ক সার্কাসের একটি শিশু হাসপাতালে এই মুহূর্তে 2 জন শিশু কিন্তু চিকিৎসাধীন, প্রায় 12 দিন ধরে তারা চিকিৎসাধীন। একজনকে এই মুহূর্তে কিন্তু ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক, কিন্তু সে চিকিৎসায় সাড়া দিচ্ছে। সব মিলিয়ে জিবি সিনড্রোম এই মুহূর্তে মানুষের মধ্যে যে কিছুটা হলেও ভয়ের উদ্রেক করেছে এমনটা বলাই যায়। অঙ্কিতা, ধন্যবাদ সায়ন্তিকা। গিলেনবেরিতে রাজ্যে তরুণের মৃত্যু। গিলেনবেরিতে আক্রান্ত ছিল বেশ কয়েকদিন। 23 তারিখ কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে 27 জানুয়ারি মৃত্যু হয় এই তরুণের।